এইভাবে একবার অবশ্যই বাড়িতে তৈরি করে খাও। সজনে ফুলের সর্ষে পোস্ত বাটা খুবই টেস্টি হয়। এই রেসিপিটা দিয়েই তোমরা এক থালা ভাত খেয়ে নিতে পারো। খুব সহজভাবে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি। চলো তবে রেসিপিটা দেখে নিই। এই সময় বাজারে প্রচুর সজনে ফুল পাওয়া যায়। বাড়িতে রেসিপিটা তৈরি করছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথেও সজনে ফুলের রেসিপিটা শেয়ার করি। এখানে আলু নিয়েছি, আলুটাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি বেগুন, বেগুনটাকে এরকম ছোট করে কেটে নিয়েছি। আর এখানে মশলা নিয়েছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা আছে, আর কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। বেগুন ভেজে নেব। সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব, অল্প পরিমাণে হলুদ দিয়ে দেব। বেগুন ভাজা হয়ে গেছে, আমি বেগুন ভাজাটা নামিয়ে নেব। আবারও কড়াইতে অল্প সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা, কালো জিরে, আলু দিয়ে দেব। অল্প সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। আলুটা দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে। আলু এমনভাবে ভাজতে হবে যে আলু ভাজার সময় সফট হয়ে যাবে। খুব সুন্দরভাবে আলুটা আমার ভাজা হয়ে গেছে। এই সময় আমি সজনে ফুল দিয়ে দেব। খুব ভালোভাবে আলুর সাথে সজনে ফুলটাকে একটু ভেজে নেব। কিছুটা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা পাকা লঙ্কা দিয়েছি এখানে। খুব ভালোভাবে আলুর সাথে সজনে ফুলটাও আমি ভেজে নিয়েছি। এবার আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম দিয়ে দেব। খুব ভালোভাবে সর্ষে পোস্তটাকে মিশিয়ে নিয়েছি। 5 মিনিট হয়ে গেছে। এবার ভেজে রাখা বেগুন দিয়ে দেব। খুব ভালো লাগে সজনে ফুলের এই রেসিপিটা, সর্ষে পোস্ত রেসিপিটা। এই রেসিপিটা দিয়েই তোমরা সমস্ত ভাত খেয়ে নিতে পারো। এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও তৈরি করবে। এই সময় তো সজনে ফুল বাজারে খুবই পাওয়া যায়। তৈরি হয়ে গেছে, আমি এখন একটা পাত্রে নামিয়ে নেব। যেহেতু সর্ষে পোস্ত, উপর দিয়ে হালকা একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো, এতে খেতে ভালো লাগে। আমি এখন একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে সজনে ফুলের সর্ষে পোস্তর রেসিপি। রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকেও। আজ এ পর্যন্ত, আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।